দায়িত্বশীলের জায়গা থেকে একজন নির্বাচন কমিশন ডিরেক্ট প্রশ্ন করে বসে যে আমাদের এই টাকার উৎস কি। 16 তারিখে এসে যদি নতুন করে বলেন যে এই বিষয়টা মানতে হবে, এইটি উৎস রয়েছে বা নতুন নতুন নীতিমালা নিয়ে আসেন, তাহলে শিক্ষার্থীরা সেটিকে ভালোভাবে মেনে নেবে না। 11টি হলে আমাদের প্রজেকশন মিটিং শেষ করলাম এবং কোনো বাধাপ্রাপ্ত হয়নি। 12তম হলে এসে কেন আমাদেরকে আচরণবিধি লঙ্ঘন বলে বাধা দেওয়া হলো? 30 জুলাই তফসিল ঘোষণার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। প্রায় 30,000 শিক্ষার্থীর দ্বারপ্রান্তে আমরা পৌঁছানোর সর্বোচ্চটুকু আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে যখন গিয়েছি আমরা ইতিবাচক এবং পজিটিভ সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, যে দীর্ঘ 35 বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে এবং আর হয়তোবা 2 দিন পরে হচ্ছে আমরা সেই রাষ্ট্র বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি এবং আজকে হচ্ছে আমাদের সর্বশেষ প্রচারণার সময়। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেভাবে উচ্ছ্বাসিত, আমরাও একইভাবে উচ্ছ্বাসিত যে আমাদের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। গতকালকের পূর্বে আমরা 10টি হল, ছেলেদের হচ্ছে 6টি হল এবং মেয়েদের 4টি হলে আমাদের প্রজেকশন মিটিং করেছি এবং আচরণ বিধিতে উল্লেখ রয়েছে সবগুলো নিয়ম মেনেই হচ্ছে আমরা প্রজেকশন মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই 10টি হলে আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। কিন্তু গতকালকে যখন মাগরিবের নামাজের পরে আমরা বেগম খালেদা জিয়া হলে আমাদের প্রজেকশন মিটিং করতে যাই, শুরুতেই আমাদের ভিতরে হচ্ছে মাইক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। এখানে আপনারা দেখবেন আচরণ বিধিতে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে প্রার্থীর পরিচয়ের ক্ষেত্রে মাইক ব্যবহার করা যাবে কিন্তু প্রচারণার ক্ষেত্রে মাইক ব্যবহার করা যাবে না। সেই জায়গা থেকে প্রজেকশন মিটিং এ আমরা মাইক ব্যবহার করার অনুমতি আচরণ বিধি আমাদেরকে দিয়েছে। দায়িত্বশীলের জায়গা থেকে একজন নির্বাচন কমিশন ডিরেক্ট প্রশ্ন করে বসে যে আমাদের এই টাকার উৎস কি। আপনারা জানেন যে শুরু থেকে কিন্তু আমরা একটা কথা বারবার বলে আসতেছি যে একজন প্রার্থী সর্বোচ্চ কতটুকু ব্যয় করতে পারে এটা আপনারা উল্লেখ করে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু সেই জায়গা থেকে কমিশন কোনো সীমা নির্ধারণ করে দেয়নি, যার ফলে এই ধরনের দায়িত্বশীলের জায়গা থেকে যখন প্রশ্ন করা হবে টাকার উৎস নেই, সেটা আসলে আমাদের কাছে দুঃখজনক। আমরা ওইখান থেকে বের হওয়ার পরে যখন চিফ ইলেকশন কমিশন স্যারের সাথে কথা বললাম, স্যার বলতেছেন যে আচরণবিধিতে এমন অনেক কিছুই উল্লেখ নাই কিন্তু আমাদেরকে মানতে হবে। তো আমাদের পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন 3 জায়গাতেই সুস্পষ্ট বার্তা, আপনাদের আচরণ বিধিতে কোনো কিছু যদি অস্পষ্টতা থাকে বা উজ্জ্ব থাকে আপনারা সেগুলো নির্দেশনা আকারে সুস্পষ্টভাবে আজকের মধ্যে প্রকাশিত করুন। আমরা এই নির্দেশনা এবং আচরণ বিধিকে সামনে রেখেই ইনশাআল্লাহ 16 তারিখ নির্বাচন বাস্তবায়নে সহযোগিতা করব। তবে 16 তারিখে এসে যদি নতুন করে বলেন যে এই বিষয়টা মানতে হবে, এইটি উজ্জ্ব রয়েছে বা নতুন নতুন নীতিমালা নিয়ে আসেন, তাহলে শিক্ষার্থীরা সেটিকে ভালোভাবে মেনে নেবে না। 11টি হলে আমাদের প্রজেকশন মিটিং শেষ করলাম এবং কোনো বাধাপ্রাপ্ত হয়নি। 12তম হলে এসে কেন আমাদেরকে আচরণবিধি লঙ্ঘন বলে বাধা দেওয়া হলো? সম্মিলিত শিক্ষার্থী জোটের একটা হিউজ শিক্ষার্থীদের সারাকে ভয় পেয়ে নির্বাচন কমিশন এবং প্রভোস্ট ম্যাম এই কাজটি করেছেন। আমি স্যারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে রাকসু কোনো একক দলীয় কারো প্ল্যাটফর্ম নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ঘোড়ার গাড়ি নিয়েও হচ্ছে প্রচারণা করা হচ্ছে, আবার নির্দিষ্ট যে সময় 10টা সকাল 10টা থেকে রাত 10টা এর বাইরে যেও কিন্তু প্রচারণা করা হয়েছে। এবং আমরা যেদিন সর্বশেষ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এসেছিলাম ওই দিন কিন্তু ছাত্র দলের ভাইরা নির্বাচন কমিশনের চেয়ার টেবিল ভাঙচুর পর্যন্ত করেছিল, অথচ নির্বাচন কমিশন কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কারণ দেখে একটি স্টেপও নেয়নি। কিন্তু আমরা জাস্ট সামান্য খাবার দিতে গেলাম, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি আচরণবিধি লঙ্ঘন করেছি। তো কমিশনকে আমরা অনুরোধ করব সকলকে যাতে একই চোখে দেখা হয়, কাউকে বেশি ফ্যাসিলিটিস কাউকে কম ফ্যাসিলিটিস না দেওয়া হয় এবং কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যথাযথ ব্যবস্থা নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা জয়ের জন্য হচ্ছে আশাবাদী। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে পৌঁছানোর। শিক্ষার্থীদের আসলে এক্সপেকটেশন আমাদের কাছে অনেক বেশি। যেই এখানে নির্বাচিত হয়ে আসি শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং ভালো কাজ করতে পারবে, শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় কল্যাণে কাজ করে যাবে, এই ধরনের কিছু প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরাই এই জায়গাতে আসুক এবং আমরা ইনশাআল্লাহ সকলে মিলে সামনের দিনে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।